আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা আর যারা মরা, যারা চলে আর যারা পড়ে আছে, যারা দুনিয়ার জিন্দেগি করে, যারা জীবিত আর যারা কবর দেশে আছে, তারা কোনোদিন এক হতে পারে না। আমার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে। আমার ছেলে পানিতে পড়ে গেলে অনেকে দেখলে দৌড়াইয়া যাবে। আমি একটা বিপদে পড়ে গেলে মানুষ দেখলে আমাকে সহযোগিতা করবে। এটা হলো দুনিয়ার জমিনে জিন্দাদের কারিশমা। কিন্তু কবরে যারা পড়ে আছে, এই কবরে জাহান্নামের আগুন দিয়ে কেউ যদি চলে, দুনিয়ার কোন মানুষ গিয়ে তাকে বাঁচাইতে পারবে না। যদি কবরের ভিতরে এই মানুষটা যদি কষ্টে পড়ে থাকে, এই মানুষটাকে সেভ করার মতো কেউ নাই। কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনি মরে গিয়ে দেখেন 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, কিন্তু আপনি 30 লক্ষ টাকার মালিক। মরণের সময় আপনার যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। দুইটা কষ্টের ভাগ নিতে যদিও পারবে না, কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, কবরের মানুষ আর উপরের মানুষ এক না। এই কবরের মানুষ কে সুখে কে দুঃখে কেউ দেখে না। যদি আমার আল্লাহ সেই কান দিত, আমিও কান দিতে যাইয়া যদি জালালউদ্দিন সাহেবকে নিয়ে যদি যাইতে পারতাম, আর আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত, হাদিসের মধ্যে পড়েছি কবরের মানুষগুলা একটার পাশে আরেকটা, এক কবরের পাশে আরেক কবর, কিন্তু এই কবর মানুষ ওই কবরের সঙ্গে কথা বলার সুযোগ নাই। এমন ভাবে বাঁচাও বাঁচাও করে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর 2 শ্রেণীর মানুষ কবরের আযাবের কান্নার আওয়াজ শুনবে না, আর বাকি গরু ছাগল চতুষ্পর্যন্ত যা আছে সব আবুয়া কান্দিরি কবরের কান্নার আওয়াজ শুনে, মানুষ শুনতে পারে না। আল্লাহর হাবিব বলেন, মানুষ যদি কবরে আযাবের আওয়াজ শুনতো, সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে মারা যেত। এখন প্রশ্ন করতে পারেন, তাহিরি হুজুর, চতুষ্পর্যন্ত কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ কেন শুনবে না? আমার নবী বলে, শুধুমাত্র মানুষ নয়, জিনও কবর আযাবের আওয়াজ শুনবে না। কেন জানেননি? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। এই জন্য আমার আল্লাহ 2 মানুষকে আযাব শুনতে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ওই কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এ পৃথিবীর মানুষ, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। কেমন মায়া করছি জানোস নি? আমি তোমারে যে দুনিয়ার জমিনে পাঠাবো, তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে জমিনটারে আমি বিছানা বানাইয়া দিছি। তুমি বান্দা দুনিয়ার জমিনে চলবে, এই জন্য দিনের বেলা আসমানে একটা সূর্য লাগাইয়া দিছি। রাতের বেলা চলবে, আমি তারকা আর চাঁদ লাগাইয়া দিছি। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ
ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যতবার আল্লাহরে ডাক দিবেন, বান্দা তো খুশি করে গুনাহ করে, আল্লাহ মাফ করে দেয়। বলেন না মারহাবা। গুনাহ মাফের মালিক কে? যদি একটু মোহব্বত লাগাই দিতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি। মারহাবা জোরে কর না কেন? আল্লাহ বলছে, ফেরেশতারা বানা। ফেরেশতারা ইঞ্জিনিয়ার, এরা সুন্দর করে ড্রয়িং দেখে বানায়া ফেলাইছে। ওরা সবাই জবান খুলে কোন ড্রয়িংটা করেছে কে? বানানোর পরে ভিতরে তার রূহ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ কোনো ফেরেশতা দিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য লম্বা দেখলে ঘৃণা করা যাবে না, খাটো দেখলে তিরস্কার করা যাবে না, মোটা দেখলে তিরস্কার করা যাবে না, কালো দেখলে নিন্দা করা যাবে না, কান অন্ধ দেখলে ঘৃণা করা যাবে না। তুমি যাকে ঘৃণা করে বলতেছো, অথচ আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, বান্দার চেহারাটা যেমনই হোক, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেমন চেয়েছি এমন ভাবে আমার বান্দার চেহারা ডিজাইন করেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাকাদ, কোরআন শরীফ বলে কি খারাপ লাগবে নাকি? আমি কিন্তু একটু আয়াত বেশি পড়তেছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না আব্বা। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। মারহাবা কথা কেন? বান্দারে আল্লাহ বানাইছে, সেই রবকে চিনতে হবে না? এই রবকে চিনতে হলে কি ঢাকা যেতে হবে, লন্ডন যেতে হবে, কোথাও যেতে হবে না। আরে বাবা, এই যেখানে একটা প্যান্ডেল টানাইছে, কতগুলো খুঁটির ব্যবহার করেছে, অথচ প্যান্ডেলটা খুললা দেন, উপরে তাকায় দেখেন আল্লাহ পাক 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে লোহা দিয়া। এত ভারী আসমানটা বানায় রাখছে খুঁটি ছাড়া। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে খুঁটি ছাড়া পর্দা উপরে টানাইতে পারে না, এই জন্য বান্দা আর খুঁটিবিহীন আসমান বানায়, এই জন্য তিনি স্রষ্টা। বলেন বলেন ঠিক কিনা বলেন? আমি ঘন্টা খানেক আলোচনা করবো, এই জন্য আমি ভূমিকায় কথা বলে শেষ করব না। শীত বেশি, এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করেছি। আপনারা জবানটা খুলে বলেন, আমাদের হায়াতের মালিককে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র 2টা কন্ডিশন যার গলার মালা বানাইতে পারবে, এরাই হবে একমাত্র সফল কাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে, এরাই হলো সফল কাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছি। আরো দরকার ঠিক না ঠিক? ও বন্ধু, পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে অতীব অবয়ব নমুনায় সুন্দর প্রকৃতিতে বানাইছি। আল্লাহ তোমার নিজের পছন্দ মতো ডিজাইন করেছে, এই জন্য কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদেরকে সুন্দর করে বানাইছে কে? এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছে, এই জবান দিয়ে জিকির হবে কার? আর বড় করে জিকির হবে কার? আমার নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই জবান দিয়ে খারাপ কথা বলা যাবে, এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে,
এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? এই জবান দিয়ে মা বাপকে গালি দেওয়া যাবে? এই জবান দিয়ে মুনাফিকি কথা বলা যাবে? আমার নবী বলছেন, যাদের হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও আমুয়া কান্দির বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখানে একটা কপাল দিয়েছে। এই কপাল দিয়ে মাটির মধ্যে লাগাইয়া যদি আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আমরা নামাজ পড়ি এই কপাল দিয়ে একমাত্র সাজদা করি কাকে? আমরা কি মাজারে গিয়া সাজদা করি? ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আজকে যারা অনর্থক ফেসবুকের মধ্যে অনর্থক আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইতে চায়, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এরা অনর্থক ফিতনা লাগাইতে চেষ্টা করে। না 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 না, আজকে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা বড় ভুল করেছে। ওরা জানে না ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? একটা কায়দা নাম ছিল কাওয়ায়েদ বাগদাদি। আপনারা বুঝবেন না, এটা আপনারা তো পড়েন না। তো কায়দা আপনারা পড়ছেন নুরানি কায়দা। কাওয়ায়েদে বাগদাদি লম্বা কায়দাটা, লাল পৃষ্ঠার কায়দাটা উঠে গেছে এখন। এটা ওই যে আরবের লোক বাগদাদ, আল্লাহর ওই যে আল্লাহর প্রেমিকগণ, ধর্মপ্রচারকগণ আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে বাংলাদেশে আসছে। মসজিদ করবার আগে এই দেশে খানকা হইছে। কথা কোন ঠিক না বেঠি? এরা আয়েশা, ওই যে কাওয়ায়েদে বাগদাদি, ওই বাগদাদি কাফেলা আয়েশা, ওই কায়দাটা তারা এখানে রচনা করছিল আরবি শিক্ষার জন্য এই দেশের মানুষগুলারে। কথা কোন ঠিক না বেঠি? এর দ্বারা প্রমাণ হয় এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? এই দেশে যতগুলো আপনি দেখবেন, যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন। কথা কোন ঠিক কিনা? এখন মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে এখন আপনি বড় হুজুর, ওলি আল্লাহ না এলে বুঝতেন যে ইসলাম কি জিনিস, বুঝতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের মাজার ভাঙার জন্য অনেকে যায়। এগুলো কখনো করবেন না, এটা কখনো করবেন, সাবধান বলে দিলাম, সাবধান করে দিলাম। এখন কিছু কমতেছে, ঠিক না? এটা কমা উচিত, এটা কমা উচিত, কমা উচিত। কারণ এই দেশে ম্যাক্সিমাম 70% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মাইনাস করে কিছুই হবে না। এজন্য আল্লাহর ওলিদের কাছে যান, যাই সেটা বলবেন, আল্লাহ তোমার বন্ধুদের উসিলাই তুমি আমাদের দোয়া কবুল করো। আমরা কি ওলি আল্লাহর আল্লাহ মনে করি? মাজারে আমরা জিয়ারতের জন্য যাই আর মসজিদের মধ্যে ইবাদত করি। এখন বলতেছে মাজারে গাঞ্জা খায়। তো মাজারে গাঞ্জা খেলে যে গাঞ্জা খায় দইরা গাছের মধ্যে বাইন্দা ফিরতে থাকেন না। মাথাটা ব্যথা করতেছে, গাঁটটা ব্যথা করতেছে। গলাটা কাটতে ফেলাই দিই, গলাটা কাটতে ফেলাই দিতাম না। কি করতে হইব? ওষুধ খাইতে হইব। মাজারে যদি কোনো একটা গাঞ্জা খাও, যে খায় হেরে ধরে বিড়াইতে হইবে। আমি এটা লোকে জিত করে মাজার ভেঙে লাইবেন, এটা কি কেউ মাইনে নিব? হাত তুলে বলো, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? মারহাবা গণ। আমি আচ্ছা বলেন তো দেখি, আমার ওয়াজে কোনো দোষ আছে? যে গাঞ্জা খাইবার বাইরে বাপ দাহান, মাজার গাঞ্জা খাবার জায়গা না, মাজারে নেশা করার জায়গা না। যদি কোনো বন্ডামি চলে, এদেরকে দইরা গাছে বান্ধা রাখেন। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে, আর ওই আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কাজকর্ম বন্ধ করতে হবে। ঠিক কিনা? লাইন আছে, লাইন। আপনি যদি সিস্টেম ক্রস করেন তাহলে আপনার বিপদ আসবে। কি আসবে? এই করে কমাই দেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বেলাইনে কথা বলতেছি? কিসে কথা বলতেছি? লাইনে। এটা কি ব্যক্তিগত লাইন না কোরআন হাদিসের লাইন? আমি তাহিরের সম্মান দরকার নাই। আমি যেই কথাগুলো বলবো কোরআন সুন্নাহর আলোকে, ওই কথাগুলোকে সম্মান করেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা লাইন ঠিক রেখা রাখা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। হাসর ময়দানে তোমাকে উঠাইয়া পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। কারণ তুমি ছিলে একদম নিষ্প্রাণ ছিলা। জবানটা খুলে বলুন, নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আরো বড় করে বলুন কে? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলে, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে প্রাণ দিয়েছি আমি আল্লাহ। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পর কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পর কেউ বক্তা, প্রাণ দেওয়ার পর কেউ পীর সাহেব, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। আল্লাহ বলে, আমি তোর সব মালিকানা দিলাম, একটা থাবা দিয়া তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু। ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি যদি মারা যাই, একটা গাড়ি আনবেন, গাড়ির নাম হইল লাশবাহী গাড়ি। বাড়ির মধ্যে মাইক দিয়া বলবে, মরহুমের লাশ মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে, তাহিরি সাহেব জানাজার মাঠে আসে, আমাকে আর বলবে না। যতদিন দেহের ভিতরে প্রাণ আছে ততদিন আমার অনেক মানুষ আমারে সাপ বলল। যেই মাত্র প্রাণটা চলে যাবে, মানুষ আমাকে লাশ বলা শুরু করবে। লাশের খাট আনো, লাশের জন্য কাফন আনো, লাশের জন্য সব কিছু নিয়ে আসো, লাশের জন্য গরম পানি করো, লাশের খাটটা কাঁদে নাও, লাশের কবরস্থানে শোয়াও। ঘরেও কয় লাশ, বাহিরে কয় লাশ। আল্লাহ বলেন, আমি তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু। এই থাবার নাম হলো মৃত্যু। এবার মৃত্যুটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, রুহটা নেওয়ার সময় এর চাইতে বেশি কষ্ট হয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলতেছেন, রুহটা নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহটা নেওয়ার আগে একটা সাখরাতুল মাউত আছে। সাখরাতুল মউত, সাখরাতুল মউত হলো মরণের যন্ত্রণা, মরণের যন্ত্রণা। ও বন্ধুরে, ও আমার কান্দের বাবা, ওয়াজ শুনলে কেমন লাগে জানি না, কিন্তু মরণের কাঠটা বড় কঠিন, সেটা কিন্তু আপনার কোনো কিছু দিয়ে পড়াইতে পারবো না। ওই মরণের সময় রাসূল বলছেন, রুহটা নেওয়ার সময় যে কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইলে তোমার ধাও মারবে। দরজায় যখন ধাওটা মারবে, সেকেন্ডের ভিতরে তোমার হাড্ডিগুলা খুলে যাবে, সেকেন্ডের ভিতরে তোমার রগগুলা ছিঁড়ে যাবে, সেকেন্ডের ভিতরে রক্তগুলা পানি হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে, আজরাইলে মৃত্যুর আগে একটা ধাও মারে, এই ধাওটা অনেকে সহ্য করতে পারে না। দাওটা মারলে পায়খানা করে বাসায়া দেয়, প্রস্রাব করে বাসায়া দেয়, এরপরে চোখের মধ্যে উল্টায়া দেয়, এরপরে জিহ্বাটারে কামড় মারে। আমার নবী আপনার নবী বলেন, এই লক্ষণগুলো যে বান্দার মাঝে দেখা যাবে, মনে রাখবা তার মরণটা বেশি সুবিধাজনক হয় নাই। আজরাইলে ধাও মারার পরে এমন ভাবে গলাটা শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না। ওই দিন পাশে আমার মা বসে থাকবে, আমার মরণের যন্ত্রণার ভাগ কেউ নিবে না। ওই দিন আমার ভাই পাশে বসে থাকবে, আমার সামনে যে আজরাইলে পোস্টমর্টম করতেছে, ঘরের মানুষ কেউ টের পাবে না। আজরাইল এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় আজরাইল আপনার ঘরের সামনে, আমুয়াকান্দি ঘরের সামনে যখন দাঁড়ায়া যাবে, তখন দুনিয়ার মানুষ মনে করবে
করবে, তুমি মনে হয় শরীর অসুস্থতার কারণে কাতরাইতেছো। না না, মরণের যন্ত্রণা বড় কঠিন, কেউ বুঝতে পারে না রে বাবা। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা, আমুয়াকান্দির বাবারা, মতলবের বাবারা, গাজীর গাছকলার বাবারা, হাসিমপুরের বাবারা, যত জায়গা থেকে এসেছেন নবারে কান্দে, সবাই কান্দে বন্ধু, আপনারা জবান খুলে বলুন, মৃত্যু দেওয়ার মালিক কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। ও বন্ধু রে, ও বন্ধু, আমার আব্বারে দিয়ে আমি কথাটা কইয়া দিয়া যায়। আব্বা যখন অসুস্থ, ওয়াজের মাহফিল থেকে আমি ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাইলাম, অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইলাম। রাস্তা দিয়া যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ডাইনের দরজা লাগানো, বামের দরজা লাগানো, ড্রাইভারের ডাইনেরটা লাগানো, বামেরটা লাগানো, নিচ দিয়ে কোনো বাতাস উড়ে না, একবারে ধুলাবালিও ঢোকে না। অর্ধেকটা রাস্তায় যাওয়ার পরে আমার আব্বা লড়ে না, আমার আব্বা কথা কয় না। আম্মা কই পুত্রে দেখছান দি কি করে, এবার তাকায় দেখে লড়ে না। হসপিটালের মধ্যে নেওয়া হলো, হঠাৎ করে একটা হসপিটাল রাস্তায় ঢুকালো, ঢুকাইয়া দইরা বলতেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু, আমি বুঝাইতে চাইতেছি, 1 সেকেন্ডের জায়গা না, 1 ইঞ্চি জায়গা না, এর ভিতরে বাতাস ঢুকার। আমার প্রশ্ন হলো, এই অ্যাম্বুলেন্সের ভিতরে আজরাইলে কেমনে ঢুকলো? তার মানে বোঝা গেল মাটির নিচে পলাইয়া গেল, মরণ থেকে কেউ পলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা রে বাবা? আল্লাহ বলে, আমি আল্লাহ তোর মালিকানা স্তব্ধ করে দেব, আমি আল্লাহ সব মালিকানা বন্ধ করে দিব। এই জন্য এই জমিনটা আমার আল্লাহর, আসমানটা আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বন্দেগী চলবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই ঘর বাড়ি যাই দেখতেছেন সব মেজাজি অর্থে আপনি মালিক, হাকিকতের মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এই হাসির খোরাক দিচ্ছি না, আজকে ময়রা দেখেন। আপনার নাম কি? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। আপনার নাম কি? ঘরের মিটার আছে? ঘরের মিটার কি আপনার নামে নাকি আপনার বাবার নামে? আপনার আব্বা আসেনি? আব্বা আসেনি? এখন কার নামে? এখন কার নামে? বুঝে না, ওয়াজ বুঝে না। বিল দেননি আপনি নাকি আপনার আব্বার কাছে? দেননি? দেননি। বিলটা নেওয়ার সময় হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বসুন। আব্দুল মুত্তালিব না? কথা কোন না? আরে বাবা, যে কোনো মুহূর্তে নোটিশ চলে আসবে। উনি যতই বলুক না কেন ওনার আব্বার নামে মিটার, কিন্তু যাইয়া দেখেন ওনার সিগনেচার আছে যে এখন আমার বাবার পরিবর্তে আমি চালাই, আমি হইলাম মালিক, মালিকানা পরিবর্তন হয়ে গেছে। যতই বলেন আপনার আব্বার নামে, ঘটনা কিন্তু আরেকটা। এদের আপনার নামও কিন্তু সেখানের মধ্যে এন্ট্রি করা আছে। সব জায়গা থেকে লেনদেন ক্লোজ হয়ে গেছে, ব্যাংকের মধ্যে টাকা আছে, এই জায়গাটাও কিন্তু ট্রান্সফার করে নিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ইনফরমেশন করতে হবে আমার আব্বা দুনিয়াতে নাই, আপনার জন্য আপনি করবেন। আপনার বাবার টাকা, আপনার সব বাবার সব ভাগ আপনি নেওয়ার জন্য বায়া বায়া কামড়াকামড়ি শুরু করবেন। আপনি কামড়াকামড়ি শুরু, আমি সামনে জানিমু, আমি পিছন দিক জানিমু, আমি সামনের জায়গাটা নিমু, আমি পিছনের জায়গাটা নিমু, কামড়াকামড়ি শুরু হয়ে যাবে বাবা। কামড়াকামড়ি এটা আপনার না, কা পরে জায়গা পরে জমিন। থাক, গান গাওয়া দরকার নাই, এমনিতে তাহিরের বদনামের অভাব নাই। যুবক ভাইয়ের আমার কথা নিয়ে কেউ কিছু বলতে পারবেন না। আমার দলিলের বাইরে তাহির হুজুর কথা বলে না। এই মাঠটা কি স্কুল মাঠ না জমিন? মালিক করে কালকে আমি একটা বাড়ি বানাই আইসি, তোমার আল্লাহ যেমন আল্লাহ তো ওই। এই জন্য বান্দারা জমিনের মালিক না, জমিনের মালিক কেডা? সুইরা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিকও কেডা? কাগজ কলম দিয়া দেখেন, জায়গার মালিক কেউ না, সবাই শুধুমাত্র দাগ নাম্বারের মালিক।
সবাই কিসের মালিক? দাগ নম্বরের মালিক, দাগ নম্বরের মালিক। মারহাবা। 20 হাত ফুসকুনি কাটলি আর নিচে জানা কথা দে, এটা সাইরা দে, কাটিস না। আর কফি দিয়ে দাও, অন্য করে দাও নাই তুমি তো আরেক দফা লাগাই দিতেছো না। আল্লাহ আকবার জোরে কইতেন আপনারা। 20 হাত বাড়ি কাটলে কার নিচে যায় না পানি বের পানা বলে বের হইতে না, বের হইতে না, খোদা দুনিয়ায় বের পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেড়ে? কষ্ট হইতাছে। আর 10 মিনিট চলবে না ইনশাল্লাহ? না না, 1 ঘন্টা বেশি যাইতাম না, না না 1 ঘন্টা বেশি যাইতাম, 1 ঘন্টা বেশি যাওয়া যেত। মারহাবা কম সব। তাহলে আমার সাথে পড়েন না একটু, বলে ভালো লাগবে আমার কাছে। আমি তো একটু শীতে কাঁপতে আছি, বলেন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার দেখা, আমি পাই না দেখা। মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মেলে না শুনি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের নয়। বলুন পরের জায়গা পরের জমিন, মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা হাকিকতের আলোকে শুনবেন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ একটা থাবা দিয়া শেষ কইরা দিব। ওই থাবাটা হলো মৃত্যু। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা আজরাইল, এমক বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সে যে নামে আজরাইল, সঠিক সময় আমুয়া কান্দি আপনারা ভাঙ্গা করে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোমা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহ আকবার কেন? সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহুম্মা
وعلى آل سيدنا একদম দরদ মাখা কণ্ঠে প্রেমময় করে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের মধ্যে গিয়েছেন, গুরুস্থানের মধ্যে গিয়েছেন। সবাই জবানটা খুলে কোন গুরুস্থানটা কি আসল ঘর না নকল ঘর? আরো জোরে কোন না আসল ঘর না নকল ঘর? আমার নবী কবরস্থানের মধ্যে গিয়েছেন। আমার আম্মু আকান্দির মানুষ ঘরের মধ্যে ঘুমাইতে বড় স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। সপ্তাহের মধ্যে একবার বাপ মার কবর জিয়ারত করতে সময় পায় না, এমন সন্তান সমাজে আছে না? না। আমার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন আমার নবী নতুন একটা গুরুস্থান, বেশি লাশ গুরুস্থানে দাফন করা হয় নাই। আমার নবী যতটা মানুষ গুরুস্থানের মধ্যে গিয়ে দেখেছেন, তাকায়া দেখতেছেন প্রত্যেকটা গুরুস্থানের মানুষ যে কবরে শুয়ে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে। আপনারা জবান খুলে কোন আমার নবী কি খুশি না বেজার? আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়াজের শুরুতে বইলা গেছি, আমার কিছু বলার নাই, করার নাই। যদি খেয়াল না রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে কবরের ভিতরে মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা দান করে। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী গুরুস্থানে গিয়েছেন, দুইটা কথা বলবো। এক নম্বর, একটা গুরুস্থানে গিয়ে দেখেছেন দুইটা কবর, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছেন। আমার নবী আপনার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, দুইটা খেজুরের ডাল, দুইটা খেজুরের ডাল নিয়েছেন, দুইটা খেজুরের ডাল নিয়ে কবরের মধ্যে আমার নবী গেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরে কেন এই খেজুরের ডাল গেড়ে দিয়েছেন? আমার নবী আপনার নবী বলেন, আমি তাকায়া দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরে কোন অপরাধের কারণে আযাব হইতেছে? এই ওয়াজটা যুবকদের জন্য কাজে লাগবে। শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো। এই হলো আমার নবীজি বলেছেন। এই খেজুরের ডালগুলো এই জন্য লাগাই দিয়েছি, খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন। কেন জানেননি? কারণ গাছ আমার আল্লাহর জিকির করে।
করে, কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী আর একটা নতুন গুরুস্থানে গেল, বেশি কবর সেখানে দাফন হয় নাই। এবার আমার নবী সেখানে গিয়ে দেখতেছেন যতটা মানুষ কবরের মধ্যে শোয়া রাখছেন, প্রত্যেকটা কবরের বাসের নিচে আল্লাহ জান্নাতের গালিচা বিছাই দিয়েছেন। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আমার নবী বড় আনন্দিত। সবাই জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামও খুশি। কিন্তু গুরুস্থানের কবরগুলা দেখতে 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 আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাই আমার নবী দর দর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা দেখা আপনি হাসছেন, আমরা বড় আনন্দ পেয়েছি, একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলে, সাহাবীরে দেরি কইরো না, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে আপনজন যাদের লাশ দাফন করা হয়েছে, যারা সাহেবুল বাইত যারা আছেন বাড়ি থেকে, তারা যেন সবগুলা কবরে বরাবর বরাবর দাঁড়ায়া যায়, এই এলানটা করে দাও। সবাই বাজারে যায় ঘোষণা করলো, আগামীকাল গুরুস্থানের মধ্যে যার যারা আপনজনদের কবর পরে আপনারা দাঁড়াইবেন, আল্লাহর হাবিব আপনাদেরকে অর্ডার করেছেন। এবার সব মানুষ লাইনে লাইনে পরের দিন চলে এসেছে। আর এই দিকটা সাহাবায়ে করতে দেখা নবী চোখের পানি ফলায় কাঁদছে। এই কবরটা না জানি কার, এই কবরবাসীর পক্ষ থেকে না জানি কবরের পারে কে আইসা দাঁড়া। ও বন্ধুরে, ও আমার কান্দিরে বাবা, আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। এবার তাকায় রেখে দেখতেছেন ওই কবর পারে একটা লোক সবার পরে আসছে, লাঠিটা বর করে করে একটা মহিলা কবর পারে আয়সা দাঁড়াইছে। আল্লাহু আকবার কর রে। একটা মহিলা কবরে পারে এসে দাঁড়াইছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, মা, আপনি যে কবরে পারে দাঁড়াইছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসী আমার ছেলে লাগে। এখানে পরিষ্কার একটা কথা হলো, মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, হায়াত মওতের মালিক হলো আমার আল্লাহ। নবী জিজ্ঞাসা করে, মা, ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। ও বন্ধুরে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা গো, আমি গুরুস্থানের মধ্যে দেখেছি সবগুলা কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তান তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে, জাহান্নামের বিছানা বিছায় রাখছে, আগুনের বিছানা। ও মা, তোমার সন্তানটা কবরে বড় কষ্ট আছে। আপনারা জবানটা খুলে কোন, সন্তানের কষ্ট শুনলে মার ব্যথা লাগে কি লাগে না? কিন্তু এখানে মার ব্যথা লাগে নাই। মা মুস্কি মুস্কি হাসতে শুরু করছে আর আনন্দে নাচতে শুরু করছে। এবার সাহাবায়ে কেরাম কয়, এটা আবার কি জিনিস? সন্তান কবরে আযাবে আছে, মা শুনে ব্যথা না করে হাসলো কেন? এই কথাগুলা মনোযোগ দিয়ে না শুনলে ওয়াজ বুঝবেন না। উড়ন্ত মন নিয়ে আমার ওয়াজ বুঝবেন না, শুনবেন না। যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি ডাক দিয়া বলে, মা, আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে কষ্টে কাঁদতেছে আর নাচতেছে, এই কথা শোনার পরে আপনি কেন আনন্দিত হয়ে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান যেদিন আমার পেটের মধ্যে গেছিল, এদিন আমার মতো খুশি আর কেউ হয় নাই। ও ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা পানির ফোঁটা থেকে, গোশত থেকে, রক্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুঠাম দেহের অধিকারী হওয়ার পরে পেটে আমার লাথি মারছে, আমার ঘুম ভাঙিয়া গেছে গো নবী। সারাটা রাত আমার চোখের পানি ফালায় ফালায় কান্নাম। আমার জালালউদ্দিন সাহেব কইল কি জানেননি? কই, আমি 170টার ওয়ার্স্টের উপরে আমি ঘুরছি। আমি বিভিন্ন কিতাব লিখি, আমি বিভিন্ন বই লিখি, আমার বইগুলো লক্ষ লক্ষ মানুষে পড়ে। এখন আমি জালালউদ্দিন সাহেবকে একটা প্রশ্ন করবো, আপনি যে এতটুকু লেখাপড়া করলেন, আপনি যে এতগুলো দেশ ঘুরলেন, আপনার লেখায় এত মানুষে ঘুরে, এখন আপনি আমাকে উত্তর দেন, এতগুলো ক্ষমতা, এতগুলো যোগ্যতা, এত জায়গায় যাওয়ার যে সুযোগ পেয়েছেন, এটা কি টাকার জোরে পেয়েছেন, মার দোয়ার কারণে পেয়েছেন? আমারও যদি বলেন, আমি একই কথাই বলবো। এই পৃথিবীতে যারা কিছু হয় একমাত্র মার দোয়ার কারণে হয়। কথা বলেন।
আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের তরিকা ফুলতে যারা এরা আমার কথা বুঝবেন। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জম্বুতে বা ইন্দানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আরে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোরআন না জানলে অবস্থা ভয়াবহ হবে। ওরে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, পাও সুলবুড়ি মরে গেলে গা। আরে হায়াত হইল হাতের বাইরে, মত হইল পায়ে, কে জায়গা যার মরণ হবে সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মতলব উত্তরের বাবা, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা আপনাকে বললাম সন্তান বড় কষ্টে আছে, আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়ে একটা নবী গো, যেই দিন সন্তানটা পেটে গেছে আমার কাছে ঈদ মনে হয়েছে, হাজার হাজার লাথি খাইছি ঘুমের ঘরে আমি ঘুমাইতে পারি নাই, আমি ঘুমের ঘরে ঘুমাইতে পারি নাই। ও বন্ধু রে ও আমার কান্দের বাবা, মহিলাটা আমার মনের কথা বলতেছেন, আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমার সন্তান আমাকে লাথি দিয়েছে, আমি কানতে কানতে রাতটা পার করেছি, সকালবেলা মানুষদের চোখের পানি না দেখে পানি দিয়া মুখটা দৌড় করে মানুষের সামনে হাসি মুখে গিয়েছি। এইভাবে আমি 10 মাস 10 দিন তার পেটের মধ্যে ধারণ করেছি। ও বন্ধুরে আমি যখন খাইতে বসছি পেটের মধ্যে সন্তান লাথি মারছে, সেকেন্ডের ভিতরে আমার খোদার জল খোদা ভুলে গেছি, আমার সন্তানের কষ্টের লাথির খেলায় আমার খোদা ভুলে গেছি। মানুষ আমাকে জিজ্ঞাসা করছে তুমি খাও না কেন? আমি বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, কথা কোন ঠিক কিনা? এমন শত শত লাথি মা দুঃখিনী খাইছে রে বাবা, কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে আমার নবী বলে নাই এক বালিশে স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী ঘুমাইতেছে স্ত্রী পাশে লাথি খাইতেছে, স্বামীর কাছে কষ্টের কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটারে আমি এমন ভাবে লালন পালন কইরা আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি, মানুষ আমাকে বলছে মনে হয় মনে আমি মারা গেছি। এমন আমুয়া কান্দি খবর পাওয়া যায় জালাল ভাই, এই এলাকায় এমনও খবর আছে ডেলিভারিতে সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা দুঃখিনী জীবনের তোরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন ইতিহাস আছে না? না যদি ডেলিভারিতে কোনো মহিলা মারা যায় শূন্য যান, ওয়াজ শূন্য যান, শুধুমাত্র শোনানো ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন,
ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী আপনার নবী বলেছেন এই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। কি দিয়া মায়ের মর্যাদা বুঝামু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন মা, দিলটা নরম করে বলেন মা। মায়ের কথা হাদিসে আল্লাহ রাসূল বলছেন 3 বার, বাবার কথা বলছেন 1 বার, প্রতিবেশীর কথা বলছেন 1 বার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।